আমরা একসঙ্গে থাকলে কেউ কোনোদিন আমাদের হারাতে পারবে না, কখনো না। এই তো তোরসা দিদি এসে গেছে। এসো তোরসা। বাহ, কি মিষ্টি দেখাচ্ছে আমার দিদিভাইকে। শোনো, এই পুজোর সব আয়োজন করো দেখি। এই রাজীব দাদা একটু পরেই বাকি জিনিসপত্র নিয়ে চলে আসবে। আরে বাবা, মোদক ফ্যামিলি হ্যাপি ছিল, হ্যাপি থাকবে, সবাই বলো। বল। বলি বলি জয় গোপাল, জয় গোপাল। কাকিমা, ও কাকিমা, তুমি শিগগির ফলগুলো কেটে ফেলো, আমি চন্দনটাও বেটে ফেলছি, বুঝলে তো? বড়জামাই বাবু এসে দেখবে এক্ষুনি তাড়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। কি হলো কি এই দেখো, সমানে এরা হাসছে আর গল্প করে যাচ্ছে। বলছি হাত চালাও, পুরোহিত মশাই এক্ষুনি এসে পড়বেন, তখন আর সময় পাওয়া যাবে না, বলে দিলাম। আচ্ছা মিরাই, বলছি তোমার উচ্চবাবু কোথায়? সে কখন আসবে? হ্যাঁ, এই দেখো দেখি। আরে বাবা, তোমাদের ফুল নিয়ে ছেলে খেলাটা এবার শেষ করো, এদিকে এসো, অনেক কাজ বাকি রয়েছে। এই মিঠাই, আজকে তো আমাদের বাড়ির সব ছেলেরা পাঞ্জাবি পরবে। তুমি এক কাজ করো না মিঠাই, সিটকে বলো না ওকে আবার পাঞ্জাবি পরতে। বলো না বলো না মিঠাই। হ্যাঁ হ্যাঁ। কাকিমা, তুমি কি চাও বলো তো? মিঠাই একেবারে শেষ হয়ে যাক, মানে মার্ডার হয়ে যাক? তোমার মনে নেই শেষবার উচ্চবাবুকে কার্তিক ঠাকুর সাজাতে গিয়ে কি কাণ্ড হয়েছিল, তোমার মনে নেই? হ্যাঁ মিঠাই, কিন্তু এখন তো আর সেদিন নেই। রুদ্রদা, তোমার বোনকে এবার তুমি কিছু বলো তো, ও আমার দাদা ভাইয়ের নামে সব সময় উল্টোপাল্টা কথা বলছে। বাবা শ্রীতমা দিদি, তোমার দাদাভাই হলো স্পেশাল মানুষ, তাকে কিছু বলবে মিঠাই কি সেই ক্ষমতা আছে নাকি বলো বড় জামাই বাবু? স্পেশাল মানুষদের ব্যাপার স্যাপারই স্পেশাল। নতুন জামাই বাবুর মতন তো নয় না তোমার দাদা। তুমি যেরকম যা বলবে নতুন জামাইবাবু তাতেই বলে ওঠে, শ্রী কি লাগবে বলো না, তোমার কি লাগবে আমি এক্ষুনি করে দিচ্ছি। শ্রী বলো তোমার কি দরকার, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বলো দাদা দিদি, এভাবে কথা বলে না। ছাই, বড্ড বার বেড়েছো না তুমি? ও মাসি, মিঠাই তো মিথ্যে কথা কিছু বলেনি, সত্যি কথা বললে একটু বেশি গায়ে লাগে, তাই না? মানে রাতুল তো আজকাল শ্রীয়ের কথায় উঠছে বসছে। আমি কিন্তু 100% একমত এতে। রাতুল খুব ভালো ছেলে, সত্যি শ্রী। হ্যাঁ সত্যি, একদম সত্যি সত্যি সত্যি। আরে সত্যি 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 মানে জিজু সবসময় খালি রাতুল রাতুল আর রাতুল না? আমিও যে আছি সেটা তো কারণ মনেই থাকে না। হ্যাঁ মানে মনে থাকার সুযোগ থাকে না, বুঝতে পেরেছো মেজগিন্নি? ভাই রুদ্র, জানো তো, জবে থেকে এরা ওই রাস্তায় প্রপোজ করেছে তবে থেকে দুজনের দিকে আড়ে আড়ে তাকায়, মানে আর চোখে ওকে দেখে। অবশ্য আমি এর জন্য রাতুলকে দোষ দিই না, আমিও আমার গিন্নির দিকেই তাকিয়ে থাকি। আমার গিন্নি উঠতে বললে উঠি, আমার গিন্নি বসতে বললে বসি। বুঝলেন ছোট মামি, বিবাহিত পুরুষ মাত্রই এই অবস্থা। আমাদের ওই সিদ্ধানন্দেরও একই অবস্থা হবে। হ্যাঁ এখন একটু হম্বি তম্বি করছে বটে, তবে ওই কদিন পরেই ওর অবস্থা আপনাদের সোমবাবুর মতো বিজে বেড়াল হয়ে যাবে। দেখেছো সোম কি কাণ্ড, কি বলছে আমাদের রাজীব? আমার পেছনে পড়ে গেলে। শোনো, আমাকে আর ভাইকে তোমাদের মতো ভেবো না। তাই নাকি? হ্যাঁ, আমাদের একটা ব্যক্তিত্ব আছে, কি তাই তো? বাবা রাজীব, সোম তো দেখছি তোমার ব্যক্তিত্বকে একেবারে চ্যালেঞ্জ করে ফেললো। না না, শুধু চ্যালেঞ্জ করলেই তো হবে না ভাই সোম। যদি এতই তোমার ব্যক্তিত্ব তাহলে যাও না, ডাকো ডাকো, তাকে দেখাও, তাকে বলো এখানে এসে পুজোর কাজ করতে।
জিজু, তুমি আবার এসবের মধ্যে তোরসাদিকে কেন টানছো বলো তো? জানোই তো ও পুজোর কাজবাজ কিছু পারে না। এই তো বড় যা। বড় যা হলো আরেকজন স্পেশাল মানুষ। তুমি শুধু আমাদের সাথে থেকো, মিঠাই সব কাজ করে দেবে পুজোর। তুমি শুধু থেকো থেকো দিদিমণি। না মিঠাই, কি হলো তোর সাথে? এত দেরি করে নামলে? এসো, পুজোর কাছে হাত লাগাবে, এসো। কি? সোম, তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে, একটু এদিকে এসো। হ্যাঁ, কথা পরে হবে, আগে পুজো হয়ে যাক। ওকে, তাহলে সবার সামনেই কথাটা বলি। তুমি একটু আগে দাদাইকে বললে না তোমার বিজনেসে কোনো রাইট চাই না? হ্যাঁ, সেটা নিয়েই কথাটা ছিল। আমাকে জিজ্ঞেস করার একটুও প্রয়োজন মনে করনি না? তাহলে আমি বা কেন ছাড়বো? আর তুমি বা তোমার সব রাইট কেন ছাড়ছো সোম? তোরসা, তখন থেকে তুমি সোমকে সব কি বলে যাচ্ছ? সরি কাকি, তুমি এটার মধ্যে প্লিজ ঢুকো না। আমি সোমকে তো বলেছিলাম আমি ওর সাথে আলাদাভাবে কথা বলবো। ও শুনলো না, তাই সবার সামনে বলতে হলো। তোষাই দিকে এসো। সোম, তুমি কেন এরকম করছো? ও, আমার পরিচয়টা পাল্টে গেছে বলে তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না? অফকোর্স, তাই জন্যই অসুবিধাটা হচ্ছে। তুমি তো বললে তোমার বিজনেসে কোনো রাইট চাই না। কেন? মম তো বললো তোমার যথেষ্ট রাইট আছে, তাহলে কেন? আমার মনের অবস্থাটা বুঝতেই পারছো না তুমি, আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি কতভাবে ঠকে যাচ্ছি সেটা একবারও ফিল করতে পারছো? তুষা, আমিও একটা মানুষ। আমারও একটা মন আছে, দুঃখ হয়, কষ্ট হয়, এখানে লাগে। এদিকে এসো, এদিকে শান্ত শান্ত শান্ত। শোন, কোনো কথা বলো না। দিদিমণি, এই সব কিছুর মধ্যেও তুমি বর্দাকে ভাগ বাটোয়ারা নিয়ে বললে কি করে? কি করে পারলে দিদিমণি? মানুষটা এখনো সত্যিটাকে ভালো করে বুঝেই উঠতে পারছে না। ভিতরে ঝড় চলছে, তুমি বুঝতে পারছো না? তা তো হই হই করে সরস্বতী পুজো করছে যাতে বর্তার মনটা ভালো হয়ে যায়। আর তুমি এরকম কেন করছো দিদিমণি? বলো কেন করছো? উইল ইউ জাস্ট শাট আপ মিঠাই? তোমাকে কেউ কথা বলতে বলেছে? বলেনি তো, তাহলে বলছো কেন? তুমি আমাকে যা খুশি বলো দিদিমণি, আজকে আমি সব সহ্য করে নেব, কিন্তু আমি হাত জোড় করছি, তুমি আজকের পরিবেশটা নষ্ট করো না। দাদু ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। মানুষটা তো মুখে কিচ্ছু বলে না, কিন্তু মানুষটার ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে দাদু। এখানে সবাই খুব অস্থির হয়ে গেছে। সবাই মিলে চেষ্টা করছে একসাথে যাতে পরিবেশটা হালকা করে যায়। আর
তুমি এরকম করো না দিদিমণি, আমি হাত জোর করছি, দয়া করে তুমি এরকম করো না। তাও তো দাদুর নাতি নেই, দাদুর নাতি থাকলে তো খুব অশান্তি হতো। গোপাল, গোপাল তুমি হেল্প করো, গোপাল হেল্প। তোমার এই সর্দারিটাই আমি টলারেট করতে পারি না, জানো তো? কেন সবে তো নাক গলা বলো তো? শ্রী, ওকে ঘরে যেতে বল। আমি সহজে রেগে যাই না, কিন্তু আজ আমি আর পারছি না। যা শ্রী। তোর সাথে তুমি প্লিজ ঘরে চলো। তোমার কিছু বলার থাকলে তুমি সেগুলো পরে বলো, পরিস্থিতি স্বাভাবিক হোক। এখন প্লিজ কিছু বলো না, ভেতরে চলো। আমারও কিছু ডিমান্ড থাকতে পারে শ্রী, আমারও কিছু বলার আছে। সোম আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি সেটা অ্যাকসেপ্ট করেছি। But this is not done, just not done. গোপাল, না, আজকের দিনটা তুমি নষ্ট করে দিও না গোপাল। শোনো, সন্ধেবেলা কিন্তু আমাদের প্রত্যেকবার যেরকম ফাংশন হয় সেরকম ফাংশন হবে, ঠিক আছে? আমরা সবাই খুব হ্যাপি হয়ে নাচ গান করবো। স্যাড কিন্তু কেউ থাকবে না। দাদুকে বুঝতে দিলে চলবে না যে তার নাতি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে তার। দাদুকে এটা বুঝতে দিলে চলবে না। আর দাদুর নাতির কানেও যেন এই কথাগুলো না যায়, প্লিজ। আমরা কেউ স্যাড হব। আর হ্যাঁ, সিদ্ধার্থকে এই ব্যাপারে কিছু বলা যাবে না। মোদক পরিবার প্রত্যেক বছরের মতো এবারও হই হই করে সরস্বতী পুজো করবে। কি সবাই রাজি তো? রাজি রাজি। রাজি। রোজকার এই অশান্তি আর চেঁচামেচি আমার ভালো লাগছে না। আরতি দম বন্ধ হয়ে আসছে আমার। কেন যে বিয়েটা করতে গেছিলাম আমি? আর আমি কোথায় যাবো না যাবো, কি কাজ করবো না করবো, তার কৈফিয়ত আমি তোমায় দিতে বাধ্য নই। বিয়েটা যখন করেই ফেলেছো তখন তো আর মুক্তি নেই। আমাকেও তো সহ্য করতে হয় তোমার খারাপ ব্যবহারগুলো। সিদ্ধার্থের ওপরেও এর প্রভাব পড়ে। এই বিয়েটা করে যে কি সুখ আমি পাচ্ছি আমি জানি না। হবে, আমি যখন মরবো তখন সুখ পাবে। সন্ধ্যা, সকাল থেকে কোথায় পালিয়েছিলে? আমাকে কি বলবি ভেবে পাচ্ছিলি না তো। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম এই আগরওয়ালদের অফিসে যাব বলে। অ্যাকচুয়ালি আমি অমিকে কনফ্রন্ট করতে চাইছিলাম সন্ধ্যা। ভাই, সামনে ব্যবসায়ী সমিতির মিটিং আছে। আমি ঠিক করেছি আমার পরিচয়টা আমি নিজেই বলবো। তাই এই ব্যাপারটা নিয়ে না অমি আগরওয়ালের সাথে ঝামেলা করিস না। মাহুনির ছবি দেখছিলি? হঠাৎ করে অনেক কিছু পাল্টে গেছে না রে ভাই? কিছু কিছু পাল্টায়নি সন্ধ্যা। তুমি তুমি প্লিজ এই জিনিসগুলো নিয়ে আর ভেবো না। তোমার মামুনির কথাগুলো কিন্তু আমার সবসময় মনে থাকবে সন্ধ্যা। আমার আর তোমার সম্পর্কের এপাশ ওপাশ আমি কখনো হতে দেব না।
আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি, থাকবো সন্ধ্যা। জানি রে, জানি তুই সবসময় আমার পাশে ছিলিস। এবার আমি তোর পাশে পুরো পরিবারের পাশে থাকবো, প্রমিস। আমি তো আমার সত্যিকারের মা রে। চৈতা ম্যাডামকে এবার আমি খুঁজে বের করব, জিজ্ঞেস করব নিজের ছেলেকে কিভাবে ঠকাল। জানিস তো এটা খুব ভয়ঙ্কর, মানে আমি নিজের বাবার কথা তো চিন্তাও করতে পারছি না। সন্ধ্যা এসো, বসো প্লিজ, বসো। সন্ধ্যা, আমরা তো পুরোনো কথাগুলো ভুলে যেতে পারি, তাই না? চল না, সবটা নতুন করে শুরু করি আমরা। চল, নতুন করে শুরু করব। আজ সরস্বতী পুজো, একে অপরকে প্রমিস করি যে আমরা পুরোনো কথাগুলো ভুলে যাব, সবটা নতুন করে শুরু করব। আর একটা সত্যি কেউ পাল্টাতে পারবে না সন্ধ্যা। তুমি সবসময় আমার সন্ধ্যা ছিলে, আর আমার সন্ধ্যাই থাকবে। ভাই, ভাই, promise. জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে। বলছি নিচে ঠাকুরমশাই এসে গেছেন, যদি নিচে যাওয়া হয় তাহলে আমি একটু উপকৃত হই। হ্যাঁ চলো, আমি রেডি তো। না না না, তুমি রেডি হলে তো হবে না। এদিকে এই আমাদের সিদ্ধানন্দ, তিনি তো রেডি নন। উনি রেডি হলে তবে তো পুজো হবে, তাই না? না না, আমি রেডি। কোথায় যেতে হবে? চলো। এক মিনিট, তুই কি দেখতে পাচ্ছিস না আমরা সবাই কি পরে আছি? সবাই হলুদ জামা কাপড় পরে আছি। মেয়েরা আজকে শাড়ি পরছি, আর ছেলেরা যেন কি পরছে? পাঞ্জাবি। আরে দিদি, আমি পাঞ্জাবি পরি না, আর ওই হলুদ রঙের পাঞ্জাবি আমার কাছে নেই। এটা ধরো, ধরো। কি? তোমার একমাত্র স্ত্রী তোমার জন্য উপহার পাঠিয়েছে। পিপি, সরস্বতী পুজোর দিন কেউ কাউকে উপহার দেন? হ্যাঁ, আমি দিয়েছি তোমার দিদিয়াকে অনেকবার, জিজ্ঞেস করে দেখো। আসলে আমি না সব শুনতে পেয়েছি। আর রাজীব, আমি এটাও জানি সবে বিয়ের কথা হয়েছিল। সরস্বতী পুজোর দিন আমার মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছিলে, আসনি? অনেক কাল আগের কথা তো, এখন সবার সামনে এভাবে কেন বলছো বলো তো? দেখো ভাই সিদ্ধার্থ, সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালির প্রেম দিবস, বুঝতে পেরেছো? আর কি বলো তো, তুমি তো ঠিক বাঙালি নাও, খাঁটি সাহেব। কিন্তু আমাদের মিঠাই, সে তো বাঙালি, তাই সে ভালোবেসে তোমার জন্য একটা উপহার পাঠিয়েছে। এই তো দিদি, এসব করিস না প্লিজ। না না, করিস না, করিস না। আরে আমি পাঞ্জাবি পরি না, ও জানে সেটা। ও যদি আবার ওই দুর্গাপূজার মতন জিনিস রিপিট করেন, আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। হা হা হা, ভাই সিদ্ধানন্দ শোনো, ভালো করে আলমারিখানা খুলে দেখো, এবারে কিন্তু কিছুই ধুতে দেওয়া হয়নি। আমি ওই ধুতি পাঞ্জাবি না লাইফেও পরবো না। আর তোমার এই প্র্যাঙ্ক গুলো বন্ধ করো। মাই ক্লোথস, জাস্ট গেট মি মাই ক্লোথস। কাছতে গেছে। ও ভাই, এটা হলো ভালোবাসা, ভালোবাসার উপহার।
বলি অনেক দিন তো হলো, এবার একটু বোঝো অন্তত। ভাই রোমান্টিক মুডে আছে, সবসময় থাক। তা রাজীব, আমাদের দুই ভাইকে রোমান্টিক মুড বোঝানোর চেষ্টা করছো তো? শোনো, তোমাদের মধ্যেও না যথেষ্ট প্রেম ভাব রয়েছে, কিন্তু সেটা তোমরা ওই চেপে রেখেছো, বুঝতে পেরেছো? কিন্তু কি বলো তো, আজকে তো সরস্বতী পুজো, বাঙালির প্রেম দিবসে আমার মনটা খুব ফুরফুরে হয়ে যায়, যেটা তোমাদের ওই ভ্যালেন্টাইন্স ডেতে হয়। মামি ডার্লিং, বলছি যে বাবাও তো ওই সরস্বতী পুজোর দিনটাকেই প্রেম দিবস বলে মানেন, তাই না? কানমুলা খাবে আজকে, চুপ কর তো, একটা কথা মুখে আটকায় নাই ছেলেটা। আমি নিচে গেলাম ঠাকুরের কাছে। সত্যি বাবা, তুমি পারো বটে, জানো তো। সরো। সিট, সত্যি করে বলতো, পাঞ্জাবিটা পছন্দ হয়নি? দেখ, মিঠাই কিন্তু এত কিছুর পরেও আমাকে সঙ্গে নিয়ে গিয়ে তোর এই পাঞ্জাবিটা ঠিক কিনেছে। হ্যাঁ, পড়ে নে না, কি হবে, পড়ে। বড় জামাই বাবু, ও বড় জামাই বাবু, কি ব্যাপার বলো তো? তোমরা কি কেউ নিচে যাবে না? ওদিকে তো পুজো স্টার্ট হয়ে গেছে, দাদু সবার খোঁজ করছে। দাদু তো বারবার বলছে, কিরে মিঠাই, কি ব্যাপার, কেউ প্রেজেন্ট নেই কেন? হ্যাঁ, আরে ডাক ডাক, সবাইকে ডাক। ননসেন্স। না, ননসেন্সটা তো দাদু বলে না, কিন্তু ননসেন্সটা দাদুর নাতি বলে। বলতো, তার আগে মিঠাই বলে দিয়েছে, ব্যাস। বলছি, আজকেও কি সাহেবী সেজে থাকা হবে নাকি? ওমা, কি হলো, থেমে গেলে কেন? বলছি বাকিটা বলো। মানে মিঠাই রানীর দেওয়া উপহারটি কি গ্রহণ করবে সিদ্ধানন্দ? এদিকে রাতুল আনন্দ কিন্তু তার গিন্নির জন্য শাড়ি কিনেছে, আবার গিন্নি তার বরের জন্য কিনেছে পাঞ্জাবি। ওদিকে একেবারে ভরপুর প্রেম দিবস চলছে, অথচ দেখো এদিকে একটা উপহার নিতেও এত আপত্তি। ছাড়ো তো বড় জামাই বাবু, সবাইকে নতুন জামাই বাবু নাকি? আমার অনেক কাজ আছে, সাইড প্লিজ। আচ্ছা, ওকে ওকে ওকে, ফাইন 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 ফাইন, আমি পাঞ্জাবি পরবো। না না, ইয়ে করার কিছু হয়নি, আমার একটা কন্ডিশন আছে। আমিও মিঠাই রানীর জন্য একটা গিফট রেডি করেছি, ওটা ওকে অ্যাকসেপ্ট করতে হবে। বলো, ও করবে?